ডিউটি করে। উভয় ফেরেশতা ফজরে এবং আসরে একত্রিত হয়, মিলিত হয়। কোথায়? মসজিদ। নামাজ জামাতে মিলিত হয়। যেই এলাকার যেখানে মসজিদ আছে ওখানে গিয়ে মিলিত হয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে নামাজের পরে একদল কাজ শুরু করে আরেকদল চলে যায়, কাজ শেষ হয়েছে। আসরের পরে ফজরের পরে আল্লাহ জিজ্ঞাসা করে যে কাইফা ওয়াজাদতুম ইবাদি কাইফা তারাকতুম ইবাদি। আল্লাহ তো ভালো জানেন, আল্লাহ জানে না কে কি অবস্থায় আছে, আমরা তো ভালোই জানি। তারপরেও সাক্ষীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে আমার বান্দাদের কোন অবস্থায় ছেড়ে আসলো। তখন ওরা বলে যে আল্লাহ যখন গেছি তখনও নামাজ পড়া অবস্থায় দেখলাম, যখন আসতেছি তখনও নামাজ পড়া অবস্থায় দেখলাম। এটা কার ব্যাপারে বলবে? যে ফজর এবং আসরের নামাজে শরীক হবে, তাই না? আর যদি মসজিদে না পায় তার ব্যাপারে কি রিপোর্ট দিবে? তারা বলেন আপনার বান্দাকে মসজিদে পাইনি, আমরা যখন গেছি তখনও নাই, যখন আসতেছি তখনও নাই। এরকম করলে তাহলে কি অবস্থা? আল্লাহর গজব আসবে না? আসবে না? আমরা যদি মসজিদকে আহ্বান করতাম, মসজিদকে সেভাবে ধরে রাখতাম, তাহলে আমাদের জন্য এই রহমতের জন্য বা দয়ার জন্য বা শান্তির জন্য এসব মিছিল, এসব মিটিং, এত কিছু সেমিনার করতে হবে। এগুলা করে কি শান্তি পাওয়া যাচ্ছে? إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المفلحين. আল্লাহ মসজিদকে আবাদ করবে কারা? যারা আল্লাহর উপর ঈমান রাখে, যারা আল্লাহর উপর ঈমান রাখে এবং ভালো কাজ করতে ইচ্ছা করে, তারাই মসজিদকে আবাদ করবে, তারা মসজিদে আসবে। আসতেছে অনেক সময় মুসলমানদের সবাইকে মসজিদে আসা দরকার ছিল প্রত্যেক নামাজের অর্থে। মুসলমান হিসাবে মসজিদ বানানো দরকার ছিল, ঠিক না? আমরা যদি সেই হিসাবে দেখি, বাংলাদেশে যেভাবে মুসলিম যতগুলি মুসলমান আছে, মহিলাদের জন্য যদি বা জামাত ফরজ না, ঠিক আছে, পুরুষদের জন্য তো ফরজ, বা পুরুষদেরকে আসতে হবে অবশ্যই। এবং এতগুলি পুরুষের জন্য যদি মসজিদ বানাইতে হয়, তাহলে বাংলাদেশে এই মসজিদ কি যথেষ্ট যা আছে, নাকি আরো অনেক বানাইতে হবে? আমার মনে হয় শতকরা 80 ভাগের বেশি হয়তো এখনো বানানো হয় নাই, বা শতকরা 20% হয়তো মসজিদ হয়েছে, আরো 80% তো রয়ে গেছে, কিভাবে বানানো দরকার ছিল, ঠিক না? এতগুলি মুসলমান যদি বক্তা নামাজ পড়তে আসে, তাহলে এই মসজিদে খোলাবে না, এরকম আরো অনেক মসজিদ বানাইতে হবে। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের সাথে সম্পর্ক প্রথম কারণ হয় এটা মসজিদ থেকে হয়। আল্লাহ মসজিদ দিয়ে শুরু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল, যখন কোনো কারো কোনো শত্রুদের বিরুদ্ধে, কোনো কওমের বিরুদ্ধে আল্লাহ নবীর কোনো অ্যাকশন হতো, তাদের বিরুদ্ধে কোনো অপারেশন হতো, তাদের বিরুদ্ধে হামলা হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছিল সাহাবায়ে কেরামকে বলে দিতেন, নিয়ম এটাই ছিল যে তোমরা প্রথমে দেখবে আযানের শব্দ আসে কিনা। সেই গ্রাম থেকে যদি আযানের শব্দ আসে, হামলা করবে না। তাহলে মসজিদ থাকলে তো আযান দেবে, মসজিদ না থাকলে আযান দেবে? এই মসজিদ থেকে বারবার দৈনিক আল্লাহ বান্দাদেরকে তাওহীদের বাণী প্রচার করা হচ্ছে এবং বারবার বলা হচ্ছে, এই ঘোষণা দেওয়া হচ্ছে, এই ঘোষণার মেইন কেন্দ্র, তাওহীদের ঘোষণার মেইন কেন্দ্র কি? মসজিদ। এই মসজিদের প্রতিরোধের জন্য এটাই তো যথেষ্ট। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আওয়াজ শোনা যায়, হামলা করবে না। মসজিদেই যেন এদের সবাই নিরাপত্তার জন্য বড় একটা দলিল, একটা শোনা। মসজিদ যদি থাকে, এই এলাকার মানুষদেরকে নিরাপত্তা দেওয়া হবে, তাদের জানমালের উপরে কোনো রকমের আঘাত করা হবে না, তাই না? আর যদি মসজিদ না থাকে, তাহলে আমাদের জীবনের নিরাপত্তাও আসছে কোথা থেকে? মসজিদ থেকে। তো এই মসজিদের গুরুত্ব যদি বলতে চান, তাহলে এটা আমি বলে শেষ করা যাবে। হাদিসের মধ্যে আছে যে আপনি মসজিদের সম্পর্ক আপনার এখানে শেষ না, কিয়ামতের পরেও তো মসজিদের সম্পর্ক আপনার সাথে থাকবে। কিরকম? যে জায়গায় আপনি নামাজ পড়তেন, ওই জায়গাটা কিয়ামতের দিন আপনার জন্য আল্লাহর কাছে সাক্ষী দেবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, তোমরা যেখানে
আল্লাহর কাছে মানে সত্যের সাক্ষী দিবে কি আমাদের। সুতরাং জায়গাকে বাড়ানো, সাক্ষী যেন বেশি হয়, তাই না? নবীদের কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিল আল্লাহ মানে বান্দারা, তারা যেহেতু কোরআন মানে আল্লাহ রাসূল নিজেই বলছেন মানে নিন্দার লোকের এবং ইমানদার লোকের মানে স্থানীয় হলো মসজিদ। এই জন্য নবীদের সবচেয়ে বেশি প্রিয় জিনিস ছিল মসজিদ। এরা নিজের ঘরের চেয়েও মসজিদকে আবাদ করত, তাই না? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে দেখা যায়, ওনার জীবনে যদি আপনারা পড়েন তাহলে দেখবেন মানে গায়ে হাজাবো আমরা ফাজিয়া মানে যেন মসজিদ ছাড়া যেন বাগান বাঁচে না। কিছু হলো দৌড়াইতে মসজিদের দিকে আসে, দৌড়াইয়া মসজিদে আসে, দৌড়াইয়া মসজিদে আসে, কোনো মুসিবত হয়েছে দৌড়াইয়া মসজিদে আসে, আমার কাছে হাত উঠাইছে, মানে সূর্য গ্রহণ হয়েছে, সব মানে মদিনা শরীফ অন্ধকার হয়ে যাচ্ছে, দৌড়াইয়া মসজিদে গিয়ে নামাজ শুরু করছে, আল্লাহর কাছে কান্না শুরু করছে। চন্দ্র গ্রহণ হয়েছে, দৌড়ে আল্লাহ রাসূল মসজিদে চলে আসছে। কোন একটা মসজিদ তুফান আসতেছে, তাড়াতাড়ি মসজিদে গিয়ে আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে যে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, তাই না? তো মসজিদের সম্পর্ক বিরাট একটা জিনিস। মসজিদে মানে এটা আল্লাহ রাব্বুল আলামিনের যেহেতু ঘর, যেটা আল্লাহ মানে কোরআনের এবং হাদিসের ঘোষণা মতে এই সমস্ত মসজিদে এটা আল্লাহর ঘর, আল্লাহকে হেফাজত করবে, আল্লাহর ঘরে যে আসবে তাকে আল্লাহই সম্মান করবে, তাই না? আল্লাহ মেহমানদারি করবে না? অবশ্যই করবে। এই মসজিদের সম্পর্কে মানে কয়েকটা কথা বললাম আর কি, যে মসজিদ এটা কি আসলে, এটা তাহলে বুঝে আসবে। তাহলে আমাদের জীবনের সম্পর্ক নিজের ঘরের চেয়েও বেশি আমাদের সম্পর্ক কি হওয়া দরকার? মসজিদ হওয়া দরকার, ঠিক না ভাই? মসজিদের সাথে যদি আপনি এখন নাও আসেন, আপনার অন্তত আন্তরিক সম্পর্ক যদি থাকে মসজিদের সাথে, মানে সম্পর্ক থাকে মানে আমি মসজিদে আসবো, যাবো, থাকবো, এরকম যদি হয়, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মসজিদে আসা যাওয়া করে, হ্যাঁ, সকাল বিকাল বা মানে দিনের মধ্যে যখনই আসতে পারে নামাজের জন্য আসে, তার জন্য তোমরা ইমানের সাক্ষী দাও, মনে করবে এটা ইমানদার ব্যক্তি, এটা ইমানদার ব্যক্তি। হ্যাঁ, এই জন্য এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে ব্যক্তি মানে মসজিদে আসবে, মানে যারা মানে মসজিদে নামাজ পড়ার জন্য আসবে, এটার কত যে ফজিলত আছে এটা শুনলে অবাক হয়ে যাবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি মসজিদে আসে, দেখো মসজিদে কোনো একটা স্থান করে নেয়, অনেক সময় আসে না, প্রত্যেক মানুষের সবসময় নামাজে আসে, ও একটা স্থানে ওখানে গিয়ে সোজা দাঁড়াই ওখানে নামাজ পড়তেছে, মন চায় প্রত্যেকদিন এরকম হয়, তা আমি নামাজ যাবো, আমি এখানে দাঁড়াবো, এরকম একটা অনেকে হয়তো ঘর বানায় নেই, মসজিদে জায়গা বানায় নেই, ওইখানে অমুক আসে না, এখনো এরকম হয়, মসজিদের বেশি ইবাদত করে আর কি। এই বান্দারা যদি কোনো কারণে মসজিদে আসতে না পারে, অথবা কোনো মানে কোনো সফরে গেছে অথবা অসুস্থ হয়ে গেছে বা কোনো কারণে আসতে পারে নাই, তারপর আবার ফিরে আসে, তখন বলতেছে আল্লাহ তার সাথে কথা বলবে, ছোট ছোট করে কথা বলে, ফুসফুসে কথা বলে, কিরকম যেরকম কোনো সাথী একজন মানে দুইজন লোক একসাথে চলতেছিল, তখন মানে কিছুদিন পর যখন দুজনের মধ্যে একটু পার্থক্য বাড়ি, মানে কোথাও চলে যায়, অনেকদিন দেখা হয় না, হ্যাঁ, অনেকদিন পরে আবার দেখা হয়, তখন কি যেন পাইলো এবং তার সাথে কথাই চলতেছে, খালি ওই তো খেয়াল নাই, আল্লাহ বান্দার সাথে সেভাবে কথা বলে যে আমার আসবে মসজিদে আসবে। এবং যারা মসজিদে এরকম স্থান বানায় নেয় তাদের জন্য হাদিসের মধ্যে আছে যে মসজিদ মানে বাইতুল কুল্লি তাকিয়িন, যে ব্যক্তি মসজিদকে ঘর বানাবে আল্লাহ রাব্বুল আলামিন তার কয়েকটা জিনিসের কফিল হয়ে যাবে, জিম্মাদার হয়ে যাবে। কি? তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানে বিররহি ওয়া রাহমা, আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে তার জন্য, এটা আল্লাহ কফিল হয়ে যাবে। এবং সেই বান্দা বলছিলাম খুব তাড়াতাড়ি পার হবে, এটার জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যাবে। কার জন্য? যে মসজিদকে ঘর বানাবে, মসজিদে আসে স্থান গ্রহণ করে, মসজিদের সাথে সম্পর্ক বজায় রাখবে এবং মসজিদে আল্লাহ জান্নাতের দিকে, আল্লাহ মানে ফজলের দিকে তার জন্য রাস্তা খুলে যাবে, মানে জান্নাতের দিকে রাস্তা আসান হয়ে যাবে যে মসজিদের সাথে তার সম্পর্ক থাকে। এবং হাদিসের মধ্যে আরো অনেক ফজিলতের কথা আছে, যেটা আমি আপনাদেরকে শোনাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যখন কেউ ওযু করে ঘর থেকে মানে নিজের ঘরে ওযু করবে, ওযু করার পরে মসজিদের দিকে আসবে, ওদের নামাজ অনেকটা ফরজ নামাজ পড়ার জন্য, তাহলে প্রত্যেকটা কদমে
যে কদম সে মারবে প্রত্যেকটা কদমের মধ্যে আল্লাহ তাআলা একটা গুনাহ ক্ষমা করবে, একটা দরজা বুলন্দ করবে। যত কদম হবে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আসতেছিল, খুব কাছাকাছি কদম মারতেছিল, মানে লম্বা না, ছোট ছোট কদম করে আসতেছিল মসজিদে। তো জিজ্ঞাসা করতে এরকম কেন করতেছে? বলতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছিলেন। বলছে কেন? বলছে রাসূলুল্লাহ এই জন্য এরকম করেছিলেন যে মসজিদে একটু কদম বাড়াইলে সব বেশি বেড়ে যাবে। আল্লাহু আকবার। কোরআনে আছে, মানে মসজিদের ফজিলতের কথা শুনে যেহেতু মানে ওই যে আনসারী কিন্তু সাহাবায়ে কেরাম ওরা চাইছিল যে মসজিদের কাছে চলে আসবে, তখন আল্লাহ তাআলা কোরআন নাযিল করতে তাদের জন্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওয়ানাকতুবু মা কাদ্দামু ওয়া আতারাহুম, এটা আয়াত নাযিল হইছে বলতে এটা তাদের জন্য। কারণ এটা মানে আনসারী সাহাবী যারা মসজিদের কাছে আসতে চাইছে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা যেখানে আছো সেখানে থাকো, তোমাদের প্রত্যেক মানে কদমের মানে পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সওয়াব দান করবে, এটা লেখা হবে। আল্লাহু আকবার। প্রত্যেক মানে কদমের এইটা শুনে যারা কাছে ছিল তারা তো আরো দূরে চলে যায়, মসজিদ খালি হয়ে যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যারা যেভাবে সেভাবে থাকো। আর এমনিও মসজিদে